রব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করেছেন, আমাদের জন্য রোজা ফরজ করেছেন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন আপনি আমাদের উপরে রোজাকে ফরজ করলেন? এই রোজা রাখা তো অনেক কষ্ট, সারাদিন না খেয়ে উপবাস থাকতে হবে, স্ত্রী সহবাস করা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, খানাপিনা করা যাবে না। রোজা কেন আমাদের উপরে ফরজ করলেন? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ইমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে আমার তাকওয়াবান বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে কাতাবা, লিপিবদ্ধ করা। কুতিবা লিপিবদ্ধ করেছেন, আমি তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানকে আমি লিপিবদ্ধ করেছি, নির্দিষ্ট করেছি, তোমাদের উপর ফরজ করেছি। আমরা বললাম, আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজাকে ফরজ করলেন? এই রোজা রাখা তো অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা শুধু তোমাদের উপরও ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নর নারী আছে ছিল প্রত্যেকের উপর রোজাকে ফরজ করেছি। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল তাদের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। কারো উপরে একটা, কারো উপরে তিনটা, এইভাবে করে ফরজ ছিল, কারো উপরে দুইটা। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জন্য 1 মাস রোজাকে ফরজ করলাম। আমরা বললাম, আল্লাহ আমাদের জন্য কেন 1 মাস রোজা ফরজ করলেন? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে 1 মাস রোজা রেখেছি। কারণ যখন তোমরা রোজা রাখবে তখন তোমরা কোনো খারাপ কাজ করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। রোজা রেখে কিন্তু তোমরা নামাজ পড়বে। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। যত বেশি তোমরা রোজা রাখবে, যত বেশি তোমরা নামাজ পড়বে, যত বেশি তোমরা খারাপ কাজ থেকে দূরে থাকবে, যত বেশি তোমরা ভালো কাজ করবে, ততই তোমরা তাকওয়াবান হবে, ততই তোমরা মুত্তাকি হবে, ততই ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় চলে আসবে। এজন্য আমি 1 মাস তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। ফালিয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রব্বুল আলামিন বলেন, যখনই তোমরা রমজান মাসের সন্ধান পাবে তোমরা কিন্তু সাথে সাথে রোজা রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাস আসলে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটুকু আমাদেরকে ভিক্ষা দেন। 2026 সাল ফেব্রুয়ারি মাসেই রমজান, আমরা রমজান শুরু করব আজকে রাত্রেই অথবা কালকে রাত্রে আমরা তারাবির নামাজ পড়বো, সেহরি খাবো, রোজা আমরা শুরু করব। এর জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা ফরজ সম্পর্কে ইরশাদ করেন, ইসলাম, মুসলিম যারা, মুমিন যারা, মুত্তাকুন যারা, তারা তাদের ঈমানটাকে মজবুত করার জন্য খুঁটি রয়েছে। খুঁটিবিহীন, খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, খুঁটি ছাড়া যেমন ঘর মজবুত হয় না, ঠিক তেমনিভাবে খুঁটি ছাড়া কোনো ঈমান মজবুত হয় না, ইসলাম মজবুত হয় না, ইবাদত বন্দেগী মজবুত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের 5টা খুঁটি রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন। 5টা খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর সাক্ষ্য দেওয়া আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটার উপরে বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। যে এই বিশ্বাস স্বীকৃতি দিবে, 2 নম্বর খুঁটি হচ্ছে ইকামিস সালাত, তাকে সালাত কায়েম করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াইদাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে হজ, হজ করতে হবে। 5 নম্বর হচ্ছে অসমি রমাদান, রমজান মাস আসলে রোজা রাখতে হবে। এই 5টা খুঁটি। নামাজ ফরজ যেমনিভাবে ফরজ, রোজা রাখা ঠিক তেমনিভাবে ফরজ। হজ করা যেমনিভাবে ফরজ, ঠিক একইভাবে যাকাত দেওয়াও ফরজ। এই 5টা খুঁটির মধ্যে এটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। 3টা খুঁটি, 3টা ফরজ সবাইকে মানতে হবে,
সবাইকে করতে হবে, নারী হোক পুরুষ হোক, ফকির হোক মিসকিন হোক, গরিব হোক ধনী হোক, সকলকে। আর দুটো হচ্ছে শর্ত সাপেক্ষে। যে তিনটা খুঁটি সবার জন্য ফরজ, সবাইকে মানতে হবে, সে তিনটা হচ্ছে: এক নম্বর সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই স্বীকৃতি সবাইকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজ সবাইকে পড়তে হবে, নারী পুরুষ ফকির মিসকিন ধনী গরিব সবাইকেই সালাত আদায় করতে হবে, নামাজ পড়তেই হবে। নামাজ নিয়েও কোনো অজুহাত চলা যাবে না, কোনো অজুহাত দেওয়া যাবে না। যদিও মা বোনদের জন্য প্রতি মাসে কয়েকটা দিন নামাজ মাফ রয়েছে, পুরুষের বেলা কোনো মাপ নাই। তৃতীয় নাম্বার হলো রমজান মাসে যখন রোজা আসবে, রমজান মাস যখন আসবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হয়তো কোনো অজুহাত দেওয়া যাবে না। হ্যাঁ, গুরুতর অসুস্থ হলে অথবা সফরে থাকার কারণে বেশি কষ্ট হলে, যদি তার দ্বারা সহ্যই না হয়, তাহলে সে পরবর্তীতে আদায় করে নিতে পারবে। তবে এটা লুকোচুরি করলে চলবে না, কারণ আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং দেখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। তিনটা। তাহলে বাকি দুইটা হচ্ছে শর্ত সাপেক্ষে হজ এবং জাকাত। যাদের সম্পদ আছে, সামর্থ্য আছে, তাদের উপর হজ ফরজ এবং জাকাত ফরজ, জাকাত দেওয়া ফরজ। এক শ্রেণীর ব্যক্তি জাকাত দিবে, আরেক শ্রেণীর ব্যক্তি জাকাত গ্রহণ করবে। উচ্চ শ্রেণীর ব্যক্তি জাকাত দিবে, নিম্ন শ্রেণীর ব্যক্তি জাকাত গ্রহণ করবে। ধনীরা জাকাত দিবে, গরিবে জাকাত গ্রহণ করবে। এতে করে সুসম্পর্ক তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। যাদের উপর হজ ফরজ, সামর্থ্য আছে, হজ ফরজ, হজ আদায় করতে হবে। আপনার ধন সম্পদ আসে যায়, ঠিক একজন ব্যক্তির প্রথম অবস্থায় সম্পদ ছিল না, জাকাত ফরজ হয় নাই। যখনই তার সামর্থ্য হয়েছে, সম্পদ হয়েছে, তার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে, ওই মুহূর্তে হজ ফরজ হয়ে গিয়েছে। ওই মুহূর্তে যদি সে হজ না করে, তাহলে সে গুনাহগার। একটা সময় গিয়ে যদি আবার তার থেকে সম্পদ চলে যায়, কিন্তু যেই সময় সে তার সামর্থ্য ছিল, ওই সময় হজ আদায় না করার কারণে সে কিন্তু গুনাহগার, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই ফরজ বিধানগুলির প্রতি আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অবহেলা কোনো প্রকারেই করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আমাদের জন্য ফরজ করেছেন। এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। এই রমজান মাসে তারাই বেশি ইবাদত করবে যারা রোজা রাখবে, তারা বেশি ইবাদত করবে না যারা রোজা রাখবে না। এটাই বেসিক, এটাই ন্যাচারাল। এই জন্য আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। আবার আপনি রোজা রেখেছেন, উপবাস আছেন, কিন্তু নামাজ পড়েন না, তাহলে কোনো ফায়দা হবে না। কারণ সারাদিন আপনি রোজা রাখলেন একটা ফরজ, আর 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। এই জন্য অবশ্যই আপনাকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহুম্মা আমিন।